আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিটা পাস্তার। নিয়মিতই পাস্তা তৈরি রেসিপি দেখানোর জন্য রিকোয়েস্ট পেয়ে থাকি। খুব সহজ করে চিকেন পাস্তা তৈরি করব, তবে অনেকেই এটাকে হোয়াইট সস পাস্তাও বলতে পারেন, তবে একটু ভেজাল আছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে পাস্তা রান্না করি। প্রথম কাজটা কিন্তু পাস্তা সেদ্ধ করা। এজন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা গরম হতে দিয়ে দেব। পানিটা গরম হতে থাকুক, চিকেনটাকে প্রসেস করি। আজকের রান্নার জন্য আমি চিকেনের 2 টুকরা বুকের মাংস নিয়ে এগুলোকে একটু মোটা মোটা লম্বা করে টুকরা করে নেব। অনেকটা পাস্তার সাইজের মতো হবে, তবে এই টুকরাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন। সবগুলো কাটা হয়ে গেলে নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোলে। 1 টেবিল চামচ সয়া সস, খুব সামান্য লবণ এবং হাফ চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে ম্যারিনেট হতে রেখে দিব পাস্তাটা যতক্ষণ সেদ্ধ হয় ততক্ষণ। ওদিকে পানি কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি প্রায় 300 গ্রাম পাস্তা দিয়ে দিব এবং একটু ঢেকে দিব যেন পানিটা আবারও ভালোভাবে ফুটে ওঠে। তারপর ঢাকনা খুলে দিচ্ছি। পানিতে ভালোভাবে জাল চলে আসলে ঢাকনাটা খুলে দেব এবং অপেক্ষা করব পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। পাস্তা সেদ্ধ হতে কিন্তু আনুমানিক 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। যখন দেখবেন চামচ দিয়ে খুব সুন্দরভাবে এটা কেটে নেওয়া যাচ্ছে, তখনই বুঝবেন পাস্তা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এগুলোকে ছেঁকে নিয়ে সাথে সাথেই নর্মাল পানি দিয়ে ঠান্ডা করে নেব, যেন আবার এগুলো নিজে নিজেই রান্না হতে না থাকে বা আরও নরম হয়ে গলে না যায়। আপনারা চাইলে পানি ঢালার পর কিছুটা তেল দিয়ে মাখিয়ে রাখতে পারেন, অথবা সেদ্ধ করার সময় কিছুটা তেল ব্যবহার করতে পারবেন। এতে করে পাস্তাগুলো একটা আরেকটার সাথে লেগে থাকবে না। এবার একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিব এবং যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নেব খুব ভালোভাবে। চুলার আঁচ বাড়িয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আলাদা করে রেখে এবার প্যানের মধ্যে 2 টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি। বাটারের পরিবর্তে আপনারা রান্নার তেল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না, শুধু ফ্লেভারটা একটু চেঞ্জ হবে। বাটার গলে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি এবং সেই সাথে হাফ চা চামচ অরিগ্যানো। অরিগ্যানোটা ব্যবহার করলে ফ্লেভারটা একটু বদলায়, তবে এটি না পাওয়া গেলে এটি বাদ দিলেও আপনারা রান্নাটা করতে পারবেন। একটু ভেজে নিয়ে অ্যাড করব 2 টেবিল চামচ ময়দা। ময়দা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, এর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ময়দাগুলো যেন আবার দলা দলা বেঁধে না থাকে, অর্থাৎ খুব ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কমিয়ে নেবেন। মিনিট খানেক ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব 2 কাপ বা 500 ml লিকুইড দুধ। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে এসে একটু ঘন ঘন নেড়ে রান্না করতে হবে। মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটা সময় দেখবেন দুধ ঘন হয়ে আস্তে আস্তে ক্রিমের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনাদেরকে অ্যাড করতে হবে সেদ্ধ করে রাখা পাস্তা এবং ভেজে রাখা চিকেনের টুকরাগুলো। রান্না করতে হবে আরও 2 থেকে 3 মিনিট। প্রিয় দর্শক, শুরুতে একটা ভেজালের কথা বলেছিলাম। আপনারা যারা হোয়াইট সসের মধ্যে পাস্তা চুবিয়ে বা ডুবিয়ে খেতে পছন্দ করেন, অর্থাৎ পাস্তায় সস বেশি পছন্দ করেন, তারা এই রেসিপিটা ফলো করলে 150 থেকে 200 গ্রামের বেশি পাস্তা ব্যবহার করবেন না। যদি আমার মতো 300 গ্রাম পাস্তা ব্যবহার করেন, তাহলে বিকেলের নাস্তায় 5 থেকে 6 জনকে খুশি করতে পারবেন। ভবিষ্যতে আপনাদেরকে আরও পাস্তার রেসিপি দেবার চেষ্টা করব। এই ছিল আমার আজকের রেসিপি। আবারও দেখা হবে পরবর্তীতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।